হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব গাঁটি দিয়ে চিংড়ি মাছ। তো অনেকে এটাকে গাঁটি না বলে, আবার কচুরমুখিও বলে। তো যার যার আঞ্চলিক ভাষায় সে তেমন তেমন বলে। তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে গাঁটি বলা হয়, আবার কেউ কেউ কচুরমুখিও বলে। তো আমরা স্বাভাবিক গাঁটি বলি। তো এই গাঁটি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। তো এই গাঁটি দিয়ে চিংড়ি মাছটা আমার কাছে খেতে খুব মজা লাগে। তো এখানে চিংড়ি মাছগুলো আগেই ছেড়ে দেওয়া নেওয়া হয়েছিল, মানে ছেড়ে দেওয়া মানে আগে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এরকম ছেড়ে দিয়ে নিলে আর কি ঘ্রাণটা বেশি বলে। তো এখানে ছেড়ে দিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তারপর ঝোলের ভিতরে চিংড়ি মাছটা, সিদ্ধ করা চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হবে। এই তো দিয়ে দিলাম। তরকারি কালারটা খুব সুন্দর আসছে, গাঁটিগুলো একদম মোমের মতো গলে গেছে। এরকম গাঁটির তরকারি হলে আর কিছু লাগে না ভাতের সাথে, একদম গোস্ত ফেল, গোস্তর থেকেও মজা বেশি হয় এই তরকারিটা। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করা আমার কাছে তো সেই মজা লাগে। এই তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন দেখতে খুব লোভনীয় লাগতেছে, জিভে জল চলে আসছে।